ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই কারণেই বলছি, কারণ বিচারকদের উদ্ধার করার পরও একের পর এক মাস ফেলে রাস্তা আটকানো হয়, গাড়ির ওপর হামলা হয়, যে অভিযোগ করেন বিচারকরা, এবং একজন মহিলা বিচারকের সেই আর্তচিৎকার দেখুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো Car suffered. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা কাণ্ডের তদন্তে মালদার পথে এনআইএর টিম। এনআইএর টিম ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। ডিআইজি নেতৃত্বে কলকাতা থেকে এনআইএর 24 জনের টিম মালদার পথে। কলকাতা এলেন এনআইএর আইজি সরিয়া সিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় এনআইএর টিম। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই ঘটনায় গতকালই সুপ্রিম কোর্ট একেবারে কড়া পদক্ষেপ করেছে এবং যে যে বিষয়গুলো, মূলত যে যে প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, যে কোথায় কোথায় গাফিলতি রয়েছে, কারা গাফিলতি করেছে, নেপথ্যে কাদের উস্কানি, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে কিভাবে তদন্ত শুরু করবে এনআইএ? একেবারে দেখো, বুধবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে সুপ্রিম কোর্টের তরফে কড়া পর্যবেক্ষণ দেওয়া হয় এবং ইলেকশন কমিশনকে সরাসরি দুটি এজেন্সির নামকে প্রস্তাব করা হয়, সিবিআই না হলে এনআইএ। গতকালকে রাত্রে বৈঠকের পরে ইলেকশন কমিশনের তরফে কিন্তু এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে তদন্তভার দেওয়া হয় এবং সেই মোতাবেক রাত্রেই কিন্তু দিল্লি থেকে অফিসাররা আসেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই 24 জনের একটি স্পেশাল টিম এনআইএর তারা কিন্তু উপস্থিত হবেন। আমরা যেটা এখনো পর্যন্ত যেটা আপডেট, যে ফারাক্কার কাছাকাছি ইতিমধ্যে সেই কনভয় এসে পৌঁছেছে, অর্থাৎ 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তারা মূল যে ঘটনাস্থল সেখানে তারা আসবেন। সরাসরি শ্যামল জানাকে একবার দেখাতে বলবো এই যে মোথাবাড়ি পুলিশ স্টেশন, এই মোথাবাড়ি পুলিশ স্টেশন, ইংলিশ বাজার থানা এবং অন্যদিকে হচ্ছে কালিয়াচক থানা, এই 3টি থানা মিলিয়ে মোট 19টি কেস রেজিস্টার করা হয়েছে। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত মোফাক্কেল ইসলাম, যিনি পেশায় আইনজীবী, তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত হেড স্পিচ এবং এই গোটা ঘটনার নেপথ্যে তার কিন্তু প্ররোচনা ছিল। এই মতো অবস্থাতে দাঁড়িয়ে এনআইএ 3টে বিষয়েতে তারা ফোকাস করতে চাইছে। এক, যে ঘটনার আগে যেভাবে গ্যাদারিং হচ্ছিল, সেই গ্যাদারিংয়ের ক্ষেত্রে কার প্ররোচনা ছিল বা কাদের প্ররোচনা ছিল এটা দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে সময় এই শুনানি পর্ব চলছিল, সেই শুনানি পর্ব 10টা-11টার পর থেকে ধীরে ধীরে গ্যাদারিং হচ্ছিল বা জমায়েত হচ্ছিল, যেটা 4টের পর থেকে অনেক বেশি বেড়ে যায়। তো সেই সময় কেন অ্যাডিকুয়েট ফোর্স নিয়ে বা সেখানে ডিপ্লয় করা হলো না কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যে প্রশাসনকে জানানোর পরেও এতটা সময়, অর্থাৎ বিকেল 5টার পর থেকে রাতের 12টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা কিভাবে এই বিচার বিভাগীয় আধিকারিকদের কার্যত ঘিরে রাখা হলো। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, দুটি রাস্তা, এক হচ্ছে মোথাবাড়ি থেকে যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মালদা টাউন যাওয়া যায় কিছুটা ঘুরে একেবারে বাদাঘাট রাস্তা থেকে, আরেকটি হচ্ছে তোমার আমলিপোতা থেকে মাত্র 19 মিনিটের রাস্তা। তো সব থেকে শর্টকাট রাস্তাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেখানে আগে থেকে পুলিশ বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছিল, স্টোন পেল্টিং করা হলো। তাই আগে থেকে কি করে সেই রাস্তাতে এই যে ফোর্স যাবে বা উদ্ধার কাজ করে নিয়ে যাবে, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো বা সেখানে ব্যারিকেড করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.